হজকে কেন্দ্র করে আদায় করতে হয় কোরবানি। কে? কোরবানি। এই কোরবানি ইতিহাস এবং আমরা যে কোরবানি করি, এই আনুষ্ঠানিকভাবে এই কোরবানি কোত্থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, কার মাধ্যমে শুরু হলো এবং কেনই হলো ইত্যাদি, যাকে কেন্দ্র করে হয়েছেন তিনি আমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে আমরা যে আনুষ্ঠানিকভাবে কোরবানি দেই, সেই কোরবানির ইতিহাসের সূচনা হয় কাকে কেন্দ্র করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে। ইব্রাহিম তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম তোমাদের জাতীয় পিতা। ইব্রাহিমকে জাতীয় পিতা, জাতির পিতা ইব্রাহিম আল্লাহ পাক বলেছেন। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কোথায়, কিভাবে হয়েছে এবং নমরুদের সাথে তার জীবনের ঘটে যাওয়া যতগুলি ঘটনা, তার ভিতরে দু একটা উল্লেখ করার আশা রাখি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি قال لا ينال عهد الظالمين। আল্লাহ বলেন যে আমি ইব্রাহিমকে কঠিন কঠিন কিছু পরীক্ষা করেছি। ফাতাম্মাহুন্না, সেই পরীক্ষায় ইব্রাহিম 100 মার্ক অ্যান্সার করে পাশ করেছে। সুবহানাল্লাহ। পুরস্কার স্বরূপ আল্লাহ পাক তাকে ঘোষণা করলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানুষের জাতির নেতা বানাবো। সুবহানাল্লাহ। পুরস্কার স্বরূপ দুনিয়াতে যা দিয়েছেন সেটা কি? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির নেতা বানিয়েছেন। কি বানিয়েছেন? জাতির নেতা বানিয়েছেন। এটা দুনিয়ার পুরস্কার, সামথিং। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমাকে তো নেতা বানাইলেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যতি, আল্লাহ আমার সন্তানের তো নেতা হওয়ার দরকার আছে, তাই আমার সন্তানদের মধ্যে থেকেও আপনি কবুল করেন। আল্লাহ পাক বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন। যা ইব্রাহিম, তোমার এই দরখাস্ত আমি মঞ্জুর করলাম, তবে তোমার উম্মতের যারা জালেম হবে তাদেরকে আমি আল্লাহর দফতরে তাদের নেতা হওয়ার কোনো সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে নেতা হওয়ার সুযোগ কাদের থাকবে?
যারা ইনসাফগার, আল্লাহর দপ্তরে তারাই নেতা হওয়ার যোগ্য, এবং নেতা যারা কিগার, ইনসাফগার, যারা আদেল, তারা নেতা হওয়ার যোগ্য। কথা ঠিক? সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতীয় পিতা বানিয়েছেন, জাতির পিতা বানিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি আমাদের জাতির পিতা, আমাদের জাতীয় পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা যদি পিছন দিক থেকে খেয়াল করি, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে কোথায়? ইরাকের বাবেল শহরে। কোথায়? ইরাকের বাবেল শহরে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর 11তম প্রজন্মের সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার ব্যবধান ছিল 2000 বছর। কত? 2000 বছর। কোনো কোনো বর্ণায় 1700 বছরের কথা উল্লেখ আছে। তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নিয়েছেন তখন শাসন আমল চলছিল নমরুদের। কার শাসন আমল? নমরুদের শাসন আমল। নমরুদ তার মন্ত্রীদেরকে নিয়ে বৈঠকে অবস্থান করতেছে রাজ সিংহাসনে। কিন্তু এদের মধ্যে যারা জ্যোতির্জ্ঞানী ছিল, জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল, আমাদের বাংলা ভাষায় গণিত বলে, এদের মাথাটা নিচু হয়ে রয়েছে, মুখটা চেহারাটা মলিন। নমরুদ জিজ্ঞেস করলেন, তোমাদের অবস্থা আজকে এরকম কেন? চেহারা মলিন এবং মাথা নিচু হয়ে রয়েছে কেন? তখন ওই গণকরা বলল যে আপনার ভবিষ্যৎ বড়ই করুণ হবে। কাকে বলতেছে? নমরুদকে বলতেছে, আপনার ভবিষ্যৎ বড়ই করুণ হবে, এই সিংহাসন আপনার হাতে থাকবে না, চলে যাবে। তো কল কি? কে বলতেছে হ্যাঁ। কিভাবে? আমরা গভীর রাত্রে আকাশের দিকে তাকাইয়া দেখতে পাইলাম এমন এক তারকা উদয় হয়েছে, যে তারকা আর কোনদিন আমরা দেখতে পাইনি। সুতরাং এর দ্বারা আমরা গলে গেছে বের করলাম যে বাদশাহ নমরুদ, তোমার এই রাজত্ব একদিন তোমার হাত ছাড়া হয়ে যাবে, এখানে আরেকজন তোমার এই চেয়ারে অবস্থান করবে। তো নমরুদ বললেন, যে সন্তানের মাধ্যমে আমার এই রাজ্যের পতন হবে, সেই সন্তান কবে কখন মায়ের গর্ভে আসবে? বললেন, এখন থেকে 3 রাত্রের মধ্যেই সেই সন্তান মায়ের গর্ভে পদার্পণ করবে। কি করবে? মায়ের গর্ভে পদার্পণ করবে। তাই তো এবার নমরুদ সকল স্বামীদেরকে তথা পুরুষদেরকে, নারীদেরকে এই 3 দিনের মধ্যে কোনোভাবে কাছে যাইতে দেওয়া যাবে না, এই জন্য তিনি আইন প্রণয়ন করলেন।
দেশের মধ্যে তিনি আইন জারি করলেন যে এই 3 দিনের ভিতরে কোনো নারী, কোন স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারবে না এবং কোন স্ত্রীও তার স্বামীর কাছে যাইতে পারবে না। আইন করে পুলিশ লাগাই দিছে। কি লাগাই দিছে? পুলিশ লাগাই দিছে। তো এবার কিন্তু এই নমরুদের একেবারে পিএস যিনি ছিলেন, তিনি ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা। সুবহানাল্লাহ। তিনি ছিলেন কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা। তার নাম কোরআনে পাকে আছে আযব। তিনি ছিলেন দেহরক্ষী নমরুদের। এক হাতে মশাল, আর এক হাতে ছিল তলোয়ার। এক হাতে মশাল, আর এক হাতে ছিল কি? তলোয়ার। তো যেই 3 রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে আসবেন, ওই 3 রাত্রে তো আইন জারি করে দিয়েছে যে কোনো স্ত্রী এবং কোনো স্বামী একে অপরের সাথে সঙ্গ দিতে পারবে না, এক জায়গায় থাকতে পারবে না। বাংলায় একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। কথা ঠিক না? إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذا أراد شيئا أن يقول له كن فيكون। তোমার আমার স্রষ্টার ক্ষমতা কি পরিমাণ। إذا أراد شيئا, তিনি যখন কোন বস্তু হওয়ার ইচ্ছা করেন, বাস্তবায়নে আনার ইচ্ছা করেন, সংগঠিত হওয়ার ইচ্ছা করেন, তখন যখন তার কুদরতি দিল থেকে বলে তা হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে সেটা বিদ্যমান হয়ে যায়। আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রান ওয়া কাবালা, والشكر لمن ساور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب الأجل خلق الخلق كمالا، الآن كما كان ولم يلق زوالا। سبحان الله। তোমার আমার রব কিরকম ক্ষমতার অধিকারী। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোন বস্তু সংঘটিত হওয়ার, অস্তিত্বে আনার ইচ্ছা পোষণ করেন, যখন তিনি কুদরতি দিল থেকে তার ইচ্ছা পোষণ করেন, সাথে সাথে তার অস্তিত্ব আর বিদ্যমান মওজুদ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হলেন আযালি এবং আবাদি। আল্লাহ পাকের শুরু নাই, শেষ নাই। ইমামে গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ পাকের 2টা সিফাত, একটা হলো তিনি আবাদি, আল্লাহ পাকের শুরু নাই, শুরু আছে নি, লা আউয়ালা লাহু ওয়া লা আখিরা লা, আল্লাহ পাকের শুরু নাই। এবং আবাদি, আল্লাহ পাক কোনদিন তার লয় হবে না, ক্ষয় হবে না, কোনদিন তার শক্তির মধ্যে কোনদিন দুর্বলতা আসবে না। হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। ঠিক না? কোনদিন তার লয় হবে না, ক্ষয় হবে না। লা আউয়ালা লাহু ওয়া লা আখিরা লাহু,
ওয়ালা ওয়াক্তা লাহু ওয়ালা জামানা লাহু ওয়ালা বিদায়াতা লাহু ওয়ালা নিহায়াতা লাহু। এই আজর ছিলেন নমরুদের দেহরক্ষী, এক হাতে ছিল মশাল আর এক হাতে ছিল তলোয়ার। কিন্তু ইচ্ছা তো আল্লাহ পাকের। কার ইচ্ছা বলুন? আল্লাহ পাকের ইচ্ছা। নমরুদ আইন জারি করে দিছে, এই 3 দিনের মধ্যে কোন স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারবে না, কোন স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারবে না, পুরাই আলাদা থাকবে। আইনকে বাস্তবায়ন করার জন্য দেশের মধ্যে পুলিশ লাগাই দিছে। কি লাগাই দিছে? পুলিশ লাগাই দিছে। কিন্তু এখানে ইচ্ছা তো আল্লাহ পাকের। কার ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। এই আজর নমরুদের দেহরক্ষী এই 3 রাত্রের প্রথম রাত্রে তার মধ্যে আল্লাহ পাক উত্তেজনা সৃষ্টি করে দিলেন। তার স্ত্রীর কাছে যাইতে হবে। কই যেতে হবে? স্ত্রীর কাছে যাইতে হবে। এরপরে আজরের স্ত্রী, তার মধ্যে আল্লাহ পাক আজরের স্ত্রীরা উত্তেজনা সৃষ্টি করলেন। স্বামীর কাছে যাইতে হবে। কি করতে হবে? স্বামীর কাছে যাইতে হবে। এদিক দিয়ে তো নমরুদ আইন জারি করে দিছে, কোন স্ত্রী তার স্বামীর কাছে যাইতে পারবে না, কোন স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারবে না 3 দিন। কয়দিন? 3 দিন। উভয়ের মধ্য থেকে পক্ষ থেকে যখন আগ্রহ প্রকাশ পাইল, যখন চরম পর্যায়ে পৌঁছে গেল, এবার একে অপরের সাক্ষাতের জন্য পাগল করা হয়ে গেল। কিন্তু আজর তো নমরুদের দেহরক্ষী। কি রক্ষী? নমরুদের দেহরক্ষী। এখন কিভাবে যাবে? এই জন্য আল্লাহ পাক ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এজন্য আল্লাহ পাক বুঝিভাবে একটা জিন পাঠিয়ে দিলেন। ওই জিন আজরের রূপ ধরে নমরুদের দেহরক্ষী সাইরা এক হাতে মশাল আর এক হাতে তলোয়ার নিয়ে দাঁড়ায় রইল। আর আজর তার স্বামীর কাছে, আজর তার স্ত্রীর কাছে চলে আসলো। আইসা এবার তারা যখন মিলন করলো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরের স্ত্রীর গর্ভে দান করলেন। সুবহানাল্লাহ। আইন জারি করছে কি জন্য? ওই সন্তান যাতে পৃথিবীতে না আসে। কথা ঠিক নেই? আইন জারি করছে ওই সন্তান যাতে পৃথিবীতে না আসে। পরের দিন আবার মন্ত্রী সভায় সকলে উপস্থিত। গণকরা এবার বড় চিন্তিত। আজর নমরুদ জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তোমরা চিন্তিত কেন? আমি তো আইন জারি করে দিছি, সন্তান আর এই দুনিয়াতে আসবে না। যে সন্তানের মাধ্যমে আমার রাজ্যের পতন হবে, সেই সন্তান আর দুনিয়াতে আসবে না। আমি এই জন্য আইন জারি করে দিছি। কি জারি করে দিছি? আইন জারি করে দিছি, সেই সন্তান আর দুনিয়াতে আসবে না। গণকরা বলতেছে যে না না না, তোমার আইনে কোনো কাম হয় নাই, সেই সন্তান তো মায়ের গর্ভে চলে এসেছি। আমার আল্লাহ পাক যেটা চান সেটা হয়, যেটা চায় না সেটা কোনোদিন হয় না, হতে পারে না। কথা ঠিক কিনা? এবার দেখলো যে প্রথম আইন জারি করে কোনো লাভ হলো না। আমার শত্রু তো মায়ের গর্ভে চলে আসলো। এবার পরবর্তী পদক্ষেপ নিলেন যে ঠিক আছে, এই সন্তান যেহেতু মায়ের গর্ভে চলে এসেছে, এখন কোন গর্ভে এই সন্তান এটা তো জানা নাই। এই জন্য পরবর্তী আইন জারি করলেন, এখন থেকে যারা 9 মাস পর্যন্ত যারা ছেলে সন্তান জন্ম দিবে, তাদের প্রত্যেকটা ছেলে সন্তানকে হত্যা করা হবে। কি করা হবে? প্রত্যেকটা ছেলে সন্তানকে হত্যা করা হবে। এই আইন জারি করে দিল। এবার যখন একে একে ছেলে সন্তানগুলো বিনষ্ট হয়, আর নমরুদের আইন জারি ছিল, আইন ছিল ওই ছেলে সন্তানদেরকে হত্যা করে দিতে হবে দেশে বাঁচতে হলে। এই জন্য সকলেই তার পুত্রের সন্তান যখন জন্ম নেয়, তখন এই পুত্রের সন্তানকে হত্যা করে দেয়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান আজরের স্ত্রী, তিনি চিন্তা করলেন,
আমার সন্তান তো আমার গর্বে, এই সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু এই সন্তানকে আমি কিভাবে সেফটি দিব, রক্ষা করবো? এই জন্য তিনি বাড়ির অদূরেই একটা পাহাড়ের গুহায় যায় একটা আশ্রয় বানাইলেন। যখন প্রসাব বেদনা উঠছে, ওই গুহার মধ্যে চলে গেছে, ওখানে যায় সন্তানকে পেশাব করলেন। পেশাব করার পরে এখন এই সন্তানকে কি খাওয়াবেন, কি পড়াবেন? আর এই সন্তান তো বাইরে বের হওয়া যাবে না, যদি বের হয় তাহলে তো ওই নন্দীদের প্রশাসন আমার সন্তানকে ধরে নিয়ে হত্যা করে দিবে। এই জন্য মা সন্তানকে ডেলিভারি দিয়া ওই গুহা থেকে বাড়ি চলে আসে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নক করলেন, ও জিবরাইল কোথায় আছে, তাড়াতাড়ি যাও, এই যে আজরের স্ত্রী অমুক পাহাড়ের গুহার মধ্যে আমার খলিল ইব্রাহিমকে পেশাব করে রেখে আসে, তাকে তুমি তাড়াতাড়ি বাঁচার জন্য খাবারের ব্যবস্থা করুন। ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান। হযরতে জিবরাইল আমিন আয়েশা এই শিশু সন্তানের দুইটা হাতের দুইটা আঙ্গুল, কয়টা হাতের দুইটা আঙ্গুল ওই সন্তানের মুখে দিয়ে দিলেন। ওই সন্তান চুষতেছে, আর ওখান থেকে এক আঙ্গুল থেকে মধু আর এক আঙ্গুল থেকে দুধ বের হইতেছে। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মধ্যে লালন পালন করলেন জিবরাইলের মাধ্যমে। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান তিনি যখন সুযোগ পান, যখন নিরাপদ মনে করেন, তখন এসে সন্তানকে দেখে যান। কি করেন? সন্তানকে তখন এসে দেখে যান। এবার সন্তানের প্রতি গভীর মায়া মমতা হয়ে গেল মায়ের এবং বাবার। আজরের বাবাকে আজর এবং তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গভীর ভালোবাসা হয়ে গেল। সন্তান যখন বড় হলো, কথা বলতে শিখেছে। কি বলতে শিখছে? কথা বলতে শিখেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার ওই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিছুটা বড় হলেন, বড় হওয়ার পরে ওই গুহার মধ্যে অবস্থান করেন, কিন্তু ওই গুহার মধ্যে থেকে কোন এক রাত্রিতে তিনি বাইরে বের হলেন। কি করলেন? বাইরে বের হলেন। আজরের স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান ওই গুহার মধ্যে যখন আসতেন, আয়েশা যখন সন্তানকে দেখে আবার চলে যেতেন, আল্লাহ পাক কুদরতি ভাবে ওই গুহার মুখটা একটা পাথর দ্বারা বন্ধ করে ইব্রাহিমকে সুরক্ষা দান করতেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুটা বড় হলেন, কথা বলতে পারেন। এক রাত্রে তিনি ওই গুহা থেকে বের হলেন। বের হওয়া তিনি দেখতে পাইলেন আকাশে চাঁদ ঝলকমলক করতেছে। কি করতেছে? তারকারাজি ঝলকমলক করতেছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান যখন তিনি গুহার থেকে রাতের বেলা বের হইলেন, বের হয়ে দেখেন রাতের বেলায় আকাশের তারকাগুলো ঝিলমিল ঝিলমিল করতেছে। সুবহানাল্লাহ। ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এটা বুঝি আমার স্রষ্টা। এটা কি? এটা বুঝি আমার স্রষ্টা। ক্বালা হাযা রাব্বি ক্বালা আফালা ক্বালা উহিব্বুল আফিলিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যখন সূর্য সাদেক হয়ে গেছে, সূর্যের আলো যখন প্রকাশ পেয়েছে, সূর্যের আলো যখন প্রকাশ পেয়েছে, তখন আর ওই তারকারাজিকে দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান তিনি বললেন, না না না, যার উদয় হয়, যার অস্ত হয়, সে কোনোদিন আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। এরপরে পরের রাত্রে আবার গুহা থেকে বের হয়েছেন, বাইরে দেখেন পূর্ণিমার চাঁদ। কিসের চাঁদ? পূর্ণিমার চাঁদ, যার আলোতে পুরা পৃথিবী আলোকিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, হাযা রাব্বি, এটাই হবে আমার রব। এটাই হবে কি? এটাই হবে আমার রব।
فلما بلغ قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন দিনের আলো প্রকাশ পেল, চাঁদের আলো হারিয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে না না না, যে একবার আলো পায় আর একবার আলো হারিয়ে ফেলে সে কোনোদিন আমার রব হতে পারে না। যদি তাকে আমি রব মানি তাহলে এটা হবে আমার চরম একটা শেষ ভুল সিদ্ধান্ত। এটা হবে কি আমার চরম ভুল সিদ্ধান্ত। এই জন্য সে আমার কোনোদিন রব হতে পারে না। এরপরে দিনের বেলা যখন সূর্য উঠেছে, গুহা থেকে বের হয়ে যখন সূর্য দেখতে পাইলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান, তিনি মনে করলেন এটাই হবে আমার রব। কেন এটার আলো বেশি, এটা ওই চাঁদের চাইতে বড়। এরপরে فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যখন আবার সন্ধ্যা ঘনিয়ে আসলো, ওই সূর্যের আলো হারিয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিনের বেলা যার আলো থাকে রাতের বেলা যার আলো হারিয়ে যায় সে কোনোদিন আমার রব হতে পারে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না না না, তুমি আমার রব হতে পারো না। আমার একমাত্র রব এই গ্রহ নক্ষত্র, এই চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করছেন তিনি হলেন আমার রব। তিনি কি? তিনি হলেন আমার রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরিবেশ নিরাপদ হলো বাড়িতে নিয়ে আসলেন, এই আগর নমরুদের বিয়ে দেহরক্ষী ছিল, তিনি মূর্তির ব্যবসা করতেন। কিসের ব্যবসা? মূর্তির ব্যবসা করতেন, মূর্তি বানাইতেন, বাজারে নিয়ে এগুলা বিক্রি করতেন। সন্তান ইব্রাহিম যখন বড় হয়েছে, একদিন কিছু মূর্তি বানাইয়া টুকরির মধ্যে দিয়ে বলতেছে বাবা বাজারে চলো। কোথায়? বাজারে চলো। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় কিসের টুকরি? কথা কেন? মূর্তির টুকরি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিছু দূর গেলেন, যাওয়ার পরে টুকরিটা মাথা থেকে নামাইলেন, নামাই বলতেছে কাদেরকে আমি মাথায় নিয়ে হাঁটতেছি, এরা তো ভগবান। এরা কি? এরা তো ভগবান। ভগবানের কাজ হলো সৃষ্টিকে পরিচালনা করা, সৃষ্টির কাজ নয় ভগবানকে পরিচালনা করা, ঠিক না? তিনি এই জন্য টুকরিটা মাথা থেকে নামাইলেন, নামাই সম্বোধন করে বললেন ও ভগবান, আমার তোমাদের যারা পূজা করে তাদের ধারণা অনুযায়ী তোমরা হলা খোদা, আর আমরা হইলাম তোমাদের আবেদ, আমরা হইলাম সৃষ্টি। সুতরাং আমি কেন তোমাকে মাথায় নিব, তুমি আমার মাথায় নিবা? কথা ঠিক না? আমি কেন তোমাকে মাথায় নিব? তুমি যেহেতু ভগবান, তুমি তো আমাকে মাথায় নিবা। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম সম্বোধন করতেছে, কিন্তু কোনো কথা বলতে বুদ্ধি কথা বলতে পারে, কোনো কথা কোনো জবাব আসতেছে না। সিরিয়াল দিয়ে দাঁড়া করাইছে, দাঁড়া করাইয়া এবার বলে আমি এতগুলা কথা জিজ্ঞাসা করলাম, তোমরা কেউ জবাব দিলে না, আর আমি তোমাদেরকে এত নির্বোধ আমি হই নাই, তোমাদের মতো এরকম বোবা, তোমাদের মতো এরকম অন্ধ, তোমাদের মতো এরকম দুর্বল ভগবানকে আমি মাথায় করে বাজারে নিব, এরকম বোকা আমি হই নাই। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াল দিয়ে দাঁড়া করাইয়া পিছন থেকে বাঁশ দিয়া দিয়েছেন একবারই। কি করছেন? পিছন থেকে বাঁশ মারি দিচ্ছেন। বাঁশ দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে একটার পরে একটা করে সব চুরমার হয়ে গেছে। বাড়িতে টুকরি নিয়ে এসে বাবা জিজ্ঞাসা করছে, কি বাবা কয় টাকা বিক্রি করছো? বাবা কেন? এবার তদারকি করে দেখি যে ভগবানদেরকে বিক্রি করতে দিয়েছে ওই ভগবানের অস্তিত্ব নেই, সব চুরমার হয়ে গেছে। কি হয়ে গেছে? সব চুরমার হয়ে গেছে। নবীজির কাছে মূর্তি পুজো এসেছে, পরে ওই লোকটা নবীজির হাতে কালেমা করে মুসলমান হয়েছে। নবীজির দরবারে মূর্তি পুজো এসেছে,
কাদের মধ্যে ভগবান, কাদের মধ্যে? মূর্তি। ভগবান হাত নাই, কি নাই? হাত নাই। নবীজি জিজ্ঞেস করলেন এটা কি? তখন তিনি বললেন এটা আমার ভগবান, এর আমি সেবা দেই, এর পূজা করি, এর আরাধনা করি, সঙ্গ নিয়ে চলি, বিপদে আপদে আমাকে উদ্ধার করে, এই ধারণা নিয়ে আমি তাকে সঙ্গে রাখি। তো হাত ভাঙছে কেমনে? নবীজি বলতেছেন হাত ভাঙছে কেমনে? এবার বলতেছেন তাহলে শুনেন, আমি আমার এই ভগবানকে কাঁধে নিয়ে চলি। একদিন আমি রাস্তা দিয়ে কোথায় যাইতেছি, কিন্তু পেশাবের ব্যাগ হয়েছে। কিসের ব্যাগ? পেশাবের ব্যাগ হয়েছে। এখন চিন্তা করলাম এই ভগবানকে কাঁধে নিয়ে কিভাবে পেশাব করি, তাহলে তো ভগবান দেখে ফেলাইবে, তাহলে তো কি ভগবান দেখে ফেলাইবে। এই জন্য ভগবানকে গাছের সাথে দাঁড়া করাইয়া, কারণ সে তো নিজে নিজে দাঁড়াইতে পারে না, ভগবান নিজে নিজে দাঁড়াইতে পারে না, এই জন্য গাছের সাথে তাকে দাঁড়া করাইয়া আমি পেশাব করতে বলছি। আমি পেশাব করতেছি উত্তর দিকে, শাসা আওয়াজ হইতেছে দক্ষিণ দিকে। আমি পেশাব করতেছি সামনে, আওয়াজ হইতেছে পিছনে, আওয়াজ হইতেছে কি পিছনে। আমি তাকে দেখলাম আমার ভগবানের মুখের উপরে একটা কুকুর পা উঁচা করে সে পেশাব করতে আছে। ভগবানের মুখের উপরে কুকুর ঠ্যাং আলগি দিয়া পেশাব করতে আছে। এটা দেখে তো আর আমার সহ্য হলো না। এবার আমার ভিতরে রাগ উঠলো যে তোরে আমি কাঁধে নিয়ে ঘুরি, তোর আমি ইবাদত করি, তোর পূজা করি, তোর আরাধনা করি, আজকে তোর গায়ে তোর মুখের মধ্যে কুত্তায় পেশাব করে তুই এটা ফিরাইতে পার না, তুই কিসের ভগবান? এই জন্যই আমার রাগ উঠেছে। সাথে সাথে ভগবানকে কাঁদে না, সাথে সাথে হাতে তুলে দিয়েছি এক পাশার, ভগবানের হাত দুইটা আলাদা হয়ে গেছে, ভগবানের হাত আলাদা হয়ে গেছে। নবীজি হেসে দিলেন। হাদিসের মধ্যে আছে নবীজির দাঁতের মাড়িটা পর্যন্ত দেখা গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ওই লোকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যাদের ইবাদত করি, আমরা যাদের পূজা করি, ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামিউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুম আয-যুবাবু শাই'আন লা ইয়াস্তানকিযুহু মিনহু যাওফাত তালিবি ওয়াল মাজলুব। আল্লাহ পাক বলেন, ও মূর্তি পূজারীরা, তোমরা যারা মূর্তির পূজা করো তাদের একটা দৃষ্টান্ত তোমাদের কাছে পেশ করতেছি। ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, এই দৃষ্টান্তটা তোমরা মনোযোগ দিয়া খুব খেয়াল করে শুনবে। ফাসতামিউ লাহু, খুব খেয়াল করে শুনবে। তোমরা যাদেরকে ভগবান বলো, তোমরা যাদেরকে মাবুদ বলো, তাদের সামনে রকমারি আইটেমের খাবার দিয়ে রাখো। খাবার দেয় না? মৌসুমি আম মৌসুমি ফল দিয়ে রাখো, দুধ কলা দই সহ আরো কত কিছু তোমরা দিয়ে রাখো, কিন্তু তোমাদের এই ভগবান কি খাইতে পারে? খাইতে পারে না। বরং এই ভগবানের সামনে যখন দিয়ে রাখো, মশা মাসি আইসা তাদের থেকে খাবার গুলা কাইরা খেয়ে যায়, কিন্তু এই খাবার যে তাদের খাবার কিনে আর একজনে খাইয়া যায়, এটাও তারা প্রতিহত করতে পারে না, পারেনি, প্রতিহত করতে পারে না। সন্ধ্যা রাত্রে রকমারি খাবার, দুধ কলা মালভোগ কাঁঠাল ভোগ সহ আরো অনেক কিছু দিয়ে রাখে, কিন্তু সকালবেলা আইসা দেখি সব সাপ ভগবানে খাইছে, মাঝখান দিয়া কুত্তা গুলাই শয়তান জিন শয়তান খেয়ে যায়। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ বাদ দিয়ে, আল্লাহ বাদে যারা অন্যের ইবাদত করে, যারা অন্যের পূজা করে, তাদের দৃষ্টান্তটা হলো যাওফাত তালিবি ওয়াল মাজলুব।